আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তুন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কলো রব, তসবি কলো রব। আল্লাহ আমার রব, এই রবি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই মাহে রমজানের শুভেচ্ছা। শুরু হলো পবিত্র রমজান উপলক্ষে এনটিভি আয়োজিত এবং ফটিকা নিবেদিত লাইভ অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। এই অনুষ্ঠানে আপনারা জীবন ঘনিষ্ঠ ইসলাম বিষয়ক বিভিন্ন প্রশ্ন করতে পারেন প্রাসঙ্গিক আলোচনার বিষয়েও। আমাদের আজকের প্রাসঙ্গিক আলোচনার বিষয় সিয়াম ও আত্মশুদ্ধি। আপনাদের সাথে আছি আমি জাইনুল আবেদিন আজাদ। আজকেও আপনাদের প্রশ্নের জিজ্ঞাসার সরাসরি জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার আলোকিত ভুবনে আমরা প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমি চট্টগ্রাম থেকে জসিম বলছিলাম। জি আমার বলুন। এক নম্বর প্রশ্ন হলো, আমাকে এখানে তারাবি পড়ছিলাম, 10 দিনের শেষ হয়ে গেছে, ঠিক আছে? বুঝতে পারিনি, এরপর আমরা আপনাকে বুঝতে পারিনি। আপনি ভাই একটু ধীরে স্পষ্ট করে আপনার প্রশ্নটি রিপিট করবেন। আমার এক নম্বর প্রশ্ন হলো, আমরা তারাবি নামাজ 10 দিনে পড়ছি, ঠিক আছে? খতমে তারাবি 10 দিনে শেষ করছি, ঠিক আছে? জি এখন আমি বাকি তারাবি নামাজটা বাসায় করতেছি। এখন কি ওই স্বাভাবিক মুনাজাত করলে হবে? আর দ্বিতীয় নম্বর প্রশ্ন হলো, কয়েকদিন আমি এখানে প্রশ্ন করছিলাম যে হুজুর বলছিল কি তাবিজ দেওয়া বেদাত, ঠিক আছে? জি এখন তাবিজ দেওয়া যদি বেদাত হয়, অনেক সময় দেখি যে তাবিজের মাধ্যমে অনেক সময় অনেকজনে ক্ষতি করতে চায় মানুষের। এখন ইসলামের দৃষ্টিতে এটা কিভাবে কি ইয়া করবে? এটা দ্বিতীয় নম্বর প্রশ্ন। আর তৃতীয় নম্বর প্রশ্ন হলো কি, খাজা নামাজ পড়া যায় না এরকম একদিন বলছিল হুজুরে। এখন অনেক সময় মানুষের অনেক সময় নামাজ টাইম মতো পড়তে পারলে কাজা হয়ে যায়, এগুলো রাত্রে এক সময় পড়ি যে আমরা জানি না এরকম কাজা নামাজ কি পড়া যায় কিনা। এই শেষ। কেমন আছে? ধন্যবাদ। আপনি 3টি প্রশ্ন করেছেন। প্রথম প্রশ্ন, আমি যতটুকু বুঝতে পেরেছি, উনি তারাবি নামাজ পড়েন, খতম নামাজ পড়ছিলেন, এখন বাকি নামাজগুলি উনি বাসায় পড়ছেন। তো এর সাথে আবার কি মুনাজাতে কি একটি বিষয় উনি জড়িয়েছেন? আমি পুরো প্রশ্নটা আমি বুঝতে পেরেছি। সেটা হচ্ছে তারাবির নামাজ ওনারা 10 দিনে খতম করেছেন, মানে 10 দিনে কমপ্লিট করেছেন। বাকি নামাজগুলো তিনি একাকী ঘরের মধ্যে পড়েন। আসলে কিয়াম রমাদানের যে হক, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই কারণে মূলত কিয়াম রমাদানকে সুন্নত করেছেন, এর সাথে 10 দিনে খতমের এই বিধানটি বা এই আবিষ্কারটি মোটেও সামঞ্জস্যপূর্ণ নয়। নতুনভাবে যে আবিষ্কারটি করা হয়েছে সেটা হচ্ছে 10 দিনে খতম কমপ্লিট করে 10 দিনে আপনি মনে করেছেন যে খতম কমপ্লিট করলেই আমার কাজ শেষ হয়ে গেল। ব্যাপারটি এমন না। ব্যাপারটি সওয়াব যদি পেতে চান তাহলে মান কামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। যে ব্যক্তি রমাদান মাস পুরাটাই ঈমান এবং ইহতিসাবের সাথে সত্যিকার আল্লাহ রাব্বুল আলামিনের উপর ঈমান রেখে এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সওয়াবের আশা করে যে পুরা রমাদানের কিয়াম করবে, অর্থাৎ পুরা রমাদান জেগে তারাবিহের সালাত আদায় করবে, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, তার পূর্ববর্তী যতগুলো গুনাহ আছে ক্ষমা করে দেওয়া হবে। তাহলে এখন আপনি 10 দিন শুধু কিয়াম করলেন এবং নতুনভাবে একটা নতুন জিনিস আবিষ্কার করলেন, সেটা হচ্ছে এই 10 দিনের মধ্যে খতম কমপ্লিট করলেন। ফলে কোরআন কারীমের হক যথাযথভাবে হয়তো আদায় করেননি, খুব দ্রুত কোরআন শেষ করেছেন, হয়তো ভালো উচ্চারণ করা হয়নি এবং ভালো করে কোরআন উপলব্ধি করা হয়নি। সব মিলিয়ে যেটি হয়েছে সেটা হলো এই 10 দিনের খতমের যে আবিষ্কারটি করেছেন এটি সুন্নাহ অনুযায়ী বা সুন্নার দাবি অনুযায়ী অথবা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামে রমাদান সালাতুত তারাবিহের যেই নির্দেশনা দিয়েছেন এই নির্দেশনার সাথে মোটেও সামঞ্জস্যপূর্ণ নয়। আর আপনি তারাবিহের সালাত একাকেও পড়তে পারেন, ঘরেও পড়তে পারেন, তবে উত্তম হচ্ছে সেটা হলো আপনি যদি জামাতে আদায় করেন সেটা আপনি পুরা বছর পুরা মাস
আপনি যাতে শেষ পর্যন্ত আদায় করতে পারেন সেটা কন্টিনিউ করার জন্য এবং নিয়মিত করার জন্য চেষ্টা করবেন। উনি আরও প্রশ্ন করেছেন যে আপনারা বলছেন যে তাবিজ নেওয়া বেদাত, আবার তাবিজে দেখা যায় ক্ষতি হয়, তখন কি করা? ক্ষতি তো হবেই। আপনি যদি কাউকে হত্যা করেন তাহলে সে মারা যাবে না, কিন্তু হত্যা করা হারাম না হালাল? হারাম। হারাম। আপনি যদি কাউকে তাবিজ করেন তাহলে তাবিজে ক্ষতি হতে পারে, ক্ষতি হলে যে সে কারণে কাজটা তো হারাম, কাজটা নিষিদ্ধ। আপনি শরীয়তের বিধান কার কাছ থেকে নেবেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে নেবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে বলেছেন ইন্নামা রুকহা ওয়াত তামাইম ওয়াত তিওয়ারাতা শিরকুন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে তাবিজকে শিরক বলেছেন। মানে আল্লাকা তামিমাতান ফাকাদ আশরাক, যে তাবিজ লাগালো, তাবিজ লটকালো, সে শিরক করলো। সুতরাং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনার বাইরে যাওয়ার আমাদের কোনো সুযোগ নেই। বাকি হারাম কাজ মানে করলে ক্ষতি হতে পারে, এটা তো অস্বীকার করার জন্য ক্ষতি হতে পারে। ওনার তৃতীয় প্রশ্ন, উনি বলছেন যে আমরা বলেছি যে নামাজের কাজা নেই। এখন ওনার প্রশ্ন হলো নানা কারণে অনেক সময় সময়মতো নামাজ পড়া যায় না, সেক্ষেত্রে কি করব? সেটা সেই বিধান জিজ্ঞেস করবেন। আপনি আমরা কি বলেছি সেটা আপনি মানে সেটাকে রেফারেন্স দেওয়ার দরকার নেই। মানে আপনি জিজ্ঞেস করবেন যে আপনি যদি কোনো কারণে সালাত আদায় করতে না পারেন, যেমন ঘুমিয়েছিলেন, তাহলে হ্যাঁ আপনার কোনো মনে ছিল না, কারণ সেটা উল্লেখ করবেন যে এই কারণে আমি সালাত আদায় করতে পারি নাই, তাহলে সেই কারণের মানে আমরা শরীয়তের বিধান কি সেটা আমরা বলতে পারবো। কিন্তু আপনি মানে কাজা মানে আপনি আমাদেরকে যেভাবে প্রশ্ন করছেন সেটা ক্রস প্রশ্ন বলে, এটা উচিত না। আমাদের জানতে হবে যে মানে আমি জানার জন্য চেষ্টা করি, তাহলে আমাদের জন্য সবচেয়ে বেশি উপকারী হবে। কাজা যদি আপনি কোনো কারণে সালাত সময়মতো আদায় করতে না পারেন, যখনই আদায়ের সুযোগ পাবেন তখনই আদায় করে নেবেন, সেটাই ওয়াক্তে নামাজ বিবেচিত হবে। এটা হচ্ছে বিধান। জি, তাহলে এখানে আমাদের হতাশা আর কিছু নেই। ঘুমিয়েছিলাম বা মনে ছিল না, যখন মনে হবে তখনই আমরা নামাজ পড়বো, সেটাই ওয়াক্তে নামাজ বিবেচিত হবে, সেটা কাজা তো হবে না। সেটাই সালাতের বিধানই হচ্ছে সেটা কাজা তো বলবো না আমরা। মানে কাজা বলেন আদা বলেন যেটাই বলেন একই জিনিস, দুটো একই অর্থ। আমরা আরেকটি টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আপনি কি লাইনে আছেন? যে আমরা আপনাকে শুনতে পাচ্ছি, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, আমরা আপনাকে শুনতে পাচ্ছি, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। যে আমার 3টা প্রশ্ন ছিল, আমি ঢাকা থেকে বলছি। জি বলুন। আমার প্রথম হচ্ছে বিয়ে সংক্রান্ত একটা কথা, যে আমি আর আমার হাজবেন্ড আমরা দুজন আলাদা ছিলাম। আমরা সম্পর্ক করে বিয়ে করছি, কিন্তু টেলিফোনে বিয়ে করছি, এটা কি জায়েজ আছে? আচ্ছা, টেলিফোনে বিয়ে করেছেন? কি আমাদের বিয়েটা কি শরীয়ত মোতাবেক হয়েছে? আমাদের প্রশ্ন আছে, আপনি টেলিফোনে বিয়ে করেছেন? জি জি। সেখানে অভিভাবকদের সম্মতি ছিল? হ্যাঁ। সাক্ষী ছিল? দেনমোহর হয়েছিল? জি। আচ্ছা, আপনি দ্বিতীয় প্রশ্ন করুন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, আমার হাজবেন্ড ব্যবসা করে। জি। তো উনি অনেকের কাছ থেকে আর কি টাকা নেয়, নিয়ে এখন ওই টাকাতে মানে ওদের ব্যবসার পরিবর্তে মানে ওনাদের কিছু লাভ দেয়, এটা কি জায়েজ আছে নাকি হারাম হবে নাকি সুদ? আর নির্দিষ্ট টাকার উপর নির্দিষ্ট হারে লাভ দেয় না? জি। বলুন, নেক্সট প্রশ্ন বলুন। আর হচ্ছে আমার হাজবেন্ড তো ব্যবসা করে, কিন্তু আমাদের দোকান থেকে মানে এক ওসি 50টা শাড়ি এবং 50টা লুঙ্গি নিয়ে যায়, তার আমাদের কোনো টাকা দেয় না, কিন্তু সেটা যাকাতের, কিন্তু ওই যাকাত থেকে ওই ওসির হবে না আমাদের হবে? ধন্যবাদ আপনাকে, অনেকগুলো প্রশ্ন করেছেন। আমাদের বিয়েটা টেলিফোনে হয়েছে, সেখানে অভিভাবকদের অনুমতি ছিল, সাক্ষী ছিল, দেনমোহর নির্ধারিত হয়েছে, এই বিয়ে কি ঠিক আছে? হ্যাঁ, যদি সাক্ষী থাকে এবং অভিভাবকের অনুমতি থাকে তাহলে এই বিয়ে জায়েজ হয়েছে, এতে কোনো অসুবিধা নেই, শরীয়ত মোতাবেক এটি মানে গ্রহণযোগ্য। তারপরে উনি দ্বিতীয় প্রশ্ন করেছেন, ওনার স্বামী ব্যবসা করেন, উনি বিভিন্ন জন থেকে টাকা নেন এবং নির্দিষ্ট হারে লাভ দেন, এটা কি সুদ হবে? এটাকেই সুদ বলা হয়, সুদের সংজ্ঞা এটি। জি। ওনার তৃতীয় প্রশ্ন, ওনাদের দোকান থেকে কোনো এক ওসি 50টি শাড়ি নিয়েছেন, লুঙ্গি নিয়েছেন, এগুলো জাকাতের শাড়ি লুঙ্গি, তো এটার কি অবস্থা হবে?
এখন আপনারা যে শাড়ি দিয়েছেন আপনারা তো জাকাত দেন নাই, কারণ জাকাত দিলে তো আপনি জানতেন যে আমি জাকাত দিয়েছি। আর ওসি সাহেবকে জাকাত দেওয়া মানে জায়েজ হবে বলে মনে হয় না, কারণ তিনি একটা ভালো চাকরি করেন, হয়তো তার মানে অর্থনৈতিক অবস্থা ভালো, মানে ফকির বা মিসকিন এই পর্যায়ের লোক না। আর বাকি ওসি সাহেব তো আপনাকে টাকা মানে দোকান থেকে টাকা দিয়েও শাড়ি নিয়ে নেই, সুতরাং তারও জাকাত হবে না, আপনাদেরও জাকাত হবে না। জি কাজটি মানে খুবই ভুল হয়েছে না? জি। আমরা আরেকটি টেলিফোন নিয়ে। আসসালামু আলাইকুম, দর্শক আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি মোহাম্মদ জহিরুল ইসলাম, শ্রীমঙ্গল থেকে। জি ভাইয়া বলুন। জি, অনেক চেষ্টা করে আপনার লাইনটা পেয়েছি। আপনারা ভালো আছেন তো? আলহামদুলিল্লাহ। জি বলুন। আমার প্রথম প্রশ্ন হচ্ছে নিসাব পরিমাণ বলতে কি বোঝায়, মানে আমাদের এটা একটু বুঝিয়ে বলবেন। আরেকটা হচ্ছে যে আমাদেরকে একটা বাংলায় অনুবাদ হাদিস গ্রন্থের নাম যদি বলেন তাহলে আমি হবো। আর একটা প্রশ্ন হচ্ছে আগে আমার এক নিকটাত্মীয়, ওনার হাজবেন্ড মারা গেছেন। ওনার হাজবেন্ড মারা যাওয়ার পর উনি প্রভিডেন্ট ফান্ড থেকে প্রায় 1 লাখ টাকা পেয়েছেন। তো ওনার দুটো মেয়ে, ওনার আর কোনো ইনকামের কোনো সোর্স নেই। তো আত্মীয় স্বজন সবাই সাহায্য করেন ওনাকে। তো ওনার কাছে ওই 1 লাখ টাকা আছেন, ওনাকে কি আমরা টাকা দিতে পারবো? জি ধন্যবাদ আপনাকে। বেশ কয়েকটি প্রশ্ন করেছেন আপনি। প্রথমে নিসাব সম্পর্কে জানতে চাচ্ছেন। নিসাব মানে বলা হয় তাকে মূলত একটা নির্দিষ্ট পরিমাণকে, মানে যেই পরিমাণের উপর জাকাত প্রযোজ্য হয়, মানে যেই পরিমাণ সম্পদ কারো কাছে থাকলে তার উপর জাকাত ওয়াজিব হবে, এটাকে নিসাব বলা হয় তাকে। আর বিভিন্ন সম্পদের বিভিন্ন নিসাব রয়েছে। যেমন স্বর্ণের জন্য 85 গ্রাম স্বর্ণ, যদি 85 গ্রাম স্বর্ণ কারো কাছে থেকে থাকে তাহলে তার উপর জাকাত আসবে। যেমন রূপের জন্য 595 গ্রাম 595 গ্রাম যদি রূপ্য কারো কাছে থাকে তার উপর জাকাত আসবে। যেমন উটের জন্য 5টি উট কারো কাছে থাকলে তার উপর জাকাত আসবে। এগুলো দীর্ঘ একটি আলোচ্য বিষয় রয়েছে। যা টাকার ব্যাপারে বলে দিচ্ছি, টাকার নিসাবটা হচ্ছে প্রায় মানে 70 থেকে 80 হাজার টাকার মতো বেরি করবে, যেহেতু রূপের যে মানে দাম রয়েছে সে দাম যদি উঠানামা করে সেখানে এদিক সেদিক হতে পারে। তবে জি, তবে সেটা কাছাকাছি, সেটা হলো মানে প্রায় 80 হাজার টাকার মতো। এরপরে উনি প্রশ্ন করেছেন যে বাংলায় অনুদিত একটি সহিহ হাদিস গ্রন্থের নাম। আপনি সহিহ হাদিসের মধ্যে মানে নির্ভরযোগ্য যে কিতাবগুলো রয়েছে, সহিহুল বুখারী আপনি নিতে পারেন, বাংলায় অনুবাদ হয়েছে। সহিহ মুসলিম হয়েছে, তারপরে রিয়াদুস সালেহীন নিতে পারেন। আরও অনেকগুলো কিতাব, মানে আল-আদাবুল মুফরাদ অনুবাদ হয়েছে ইমাম বুখারীর লেখা। এটা পরিপূর্ণ সহিহ নয়, কিন্তু মানে সহিহ এর মধ্যে বেশিরভাগ সহিহ হাদিস রয়েছে, নিতে পারেন। এবং অনেক হাদিসের এখন অনেক বই রয়েছে, হাদিসে অনেকগুলো অ্যাপস রয়েছে, সেগুলো থেকে আপনারা উপকৃত হতে পারেন। সেখানে কোনটা দঈফ কোনটা সহিহ সেগুলো উল্লেখ করা রয়েছে। আমরা একটি প্রশ্ন নেব। আসসালামু আলাইকুম, দর্শক আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। টেলিভিশনের ভলিউমটি কমিয়ে প্রশ্ন করুন। হ্যালো, আমরা আপনাকে শুনতে পাচ্ছি, টেলিভিশনের ভলিউমটি কমিয়ে প্রশ্ন করুন। হ্যাঁ, আমার একটা প্রশ্ন হচ্ছে। জি বলুন। লাইনে বোধহয় নেই, কেটে গেছে। 1 নম্বর প্রশ্ন হচ্ছে, জি বলুন। জাদুটোনার মাধ্যমে কাউকে যদি বিয়ের বন্ধনে আবদ্ধ করা হয়, তার ইচ্ছের বিরুদ্ধে ওই জাদু গড়ের কি শাস্তি হবে, এবং দীর্ঘ সময়ের জন্য নাকি জাদু করতে পারে, আর সে কি ভাগ্য হিসেবে নিয়ে নেবে? জি, শেষে কি বললেন? হ্যাঁ, সেটা জাদু এটা কি মানে সে ভাগ্য হিসেবে মেনে নেবে? আচ্ছা, আপনার দ্বিতীয় আমরা আপনাকে ঠিক শুনতে পাচ্ছি না। আপনি আর কোনো প্রশ্ন আছে? ধন্যবাদ আপনাকে। আমার প্রশ্নটা ছিল জাদুটোনার মাধ্যমে অনেকে বিয়ের আবদ্ধ করা হয় না, বিয়ের সম্পর্কটা। জি জি, এর শাস্তি কি হবে? জি জি জি, ধন্যবাদ আপনাকে। ওনার প্রশ্ন হলো, অনেকে জাদু টোনার মাধ্যমে মানুষের বিয়ের ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি করে, এর শাস্তি কি হবে?
এটি হারাম কাজ, বড় ধরনের গুনার কাজ। যদি কেউ এই কাজ করে থাকেন তাহলে তিনি গুনাহগার হবেন। আর জাদুটা কুফরি, যদি কেউ এটা মানে এর সাথে সম্পৃক্ত হন অথবা এই কাজ লিপ্ত হন তাহলে তিনি কুফরি করলেন। তিনি নিজেকে ইমানদার দাবি করলেও সত্যি কথা হচ্ছে তিনি ইমানদার নন। এর আগে আমাদের এক দর্শক একটি প্রশ্ন রয়ে গিয়েছিল, সেই প্রশ্নটি এরকম: ওনাদের এক আত্মীয় স্বামী ইন্তেকাল করেছেন, বিধবা, আপনজনরা মিলে 1 লাখ টাকা ওনাকে দিয়েছেন। এখন ওনার প্রশ্ন, ওনাকে কি ওনারা জাকাত দিতে পারবেন? এই 1 লাখ টাকা কি তার কাছে মানে পুরো মানে 1 বছর আছে কিনা? উনি 1 বছর কথা বলেননি, বলেছেন আমরা 1 লাখ টাকা ব্যবস্থা করে দিয়েছি, এটা ওনার কাছে আছে। এই অবস্থায় কি ওনাকে জাকাত দিতে পারবেন? যদি 1 বছর পরিমাণ থাকে তাহলে তাকে জাকাত দিতে পারবেন না। আর যদি 1 লাখ টাকা দিয়েছেন, এখন 1 বছর অতিক্রম করে নাই কিন্তু উনি খরচ করতেছেন, তাহলে মানে তাকে জাকাত দিতে পারেন আপনারা। কেউ হয়তো খরচ করতেছে, পরবর্তীতে মানে অভাবে পড়ে যেতে পারে, সমস্যা হতে পারে, তাকে জাকাত দেওয়া যায় রয়েছে। কিন্তু 1 বছর পরিপূর্ণ যদি তার কাছে থেকে যায় তাহলে তাকে জাকাত দেওয়া জায়েজ নেই। আমরা আরেকটি টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো। যে আমরা আপনাকে শুনতে পাচ্ছি, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো। আমরা আপনাকে শুনতে পাচ্ছি, বলুন। হ্যালো। আমরা আপনাকে শুনতে পাচ্ছি, আপনি প্রশ্ন করুন। জি, আমি রাজশাহী থেকে বলছি। আমার 3টা প্রশ্ন। জি ভাইয়া, বলুন। 1 নাম্বার হচ্ছে যে আমি এশা পড়ে বিতর নামাজ শেষ করে তারাবি পড়তে পারবো কিনা, অর্থাৎ তারাবির ঠিক পূর্বে বিতর শেষ করতে পারবো কিনা। 2 নাম্বার প্রশ্ন হচ্ছে যে আমরা যে লটারি টিকিট কিনি, এটা হারাম কিনা, যদি হারাম হয় তাহলে প্রাইজ বন্ড কি তাই। 3 নাম্বার প্রশ্ন হচ্ছে আমি অবসর গ্রহণের পরে এককালীন যে টাকা পেয়েছি ওই টাকাতে সঞ্চয়পত্র কিনে রেখেছি, এখান থেকে একটা বড় অঙ্কের ইন্টারেস্ট পাই। সেই ইন্টারেস্ট আমি আমার মানে দৈনন্দিন কাজে ব্যয় করি। পাশাপাশি আমি তাবলীগ জামাতের সাথে জড়িত এবং আমি সেই সময় গিয়ে বিভিন্ন বয়ানের মধ্যে বলি যে সুদ খাওয়া হারাম, সুদ খাওয়া যাবে না। তাহলে ইসলামের দৃষ্টিতে এই ইন্টারেস্ট একদিকে খাচ্ছি আর একদিকে তাবলীগ জামাতের মাধ্যমে এটা নিষেধ করছি, 2টা সাংঘর্ষিক কিনা, অর্থাৎ 2টাই করা যাবে কি যাবে না, 2টা সাংঘর্ষিক কিনা। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। ওনার প্রথম প্রশ্ন, উনি আসার পর বিতর নামাজ পড়েন, এরপরে তারাবি পড়েন, ঠিক আছে কিনা এই ধারাবাহিকতা? না, এটা তো ধারাবাহিকতা হলো না। বিতিরটা আপনি মানে তারাবিহের পরে পড়বেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বা সালফে সালিহিনের যে মানহাজ মানে সালাত আদায়ের, সেটা হচ্ছে রাতের নামাজ যত আপনি শেষে আদায় করতে পারেন। বিতিরটা রাতের নামাজ, রাতের শেষ নামাজ, তাই এটাকে একেবারে শেষে আদায় করতে পারলে ভালো। আপনি মানে আপনি এই তারতিবের যে তারতিব উল্লেখ করেছেন, এটা আপনার প্রবৃত্তির তারতিব। ইবাদতের মধ্যে প্রবৃত্তির তারতিব চলবে না, মানে প্রবৃত্তির ধারাবাহিকতা চলবে না, ইবাদতের মধ্যে নিজস্ব ধারা চলবে না। ইবাদতের ধারা যেভাবে মানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখিয়েছেন, যেভাবে সালফে সালেহিন করেছেন তার উপর প্রতিষ্ঠিত। সুতরাং সেই প্রতিষ্ঠিত পদ্ধতিতে ইবাদত করতে হবে, অন্যথায় এটি আমার নিজের প্রবৃত্তির অনুসরণ অথবা আমার নিজস্ব আবিষ্কারের মধ্যে চলে যাব, যেটা বিদআত বা গর্হিত কাজ। যে কোনো ইবাদতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে মানহাজ বা পদ্ধতি, ওইটা করলে ইবাদত আমার কবুল হবে। অন্যথায় তো অন্যদিকে চলে গেলে তো আমি আবেদ রইলাম না, আমরা নিজের প্রবৃত্তি তাড়নে চললাম। এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। প্রিয় দর্শক, আমাদের সবার দৃষ্টি আকর্ষিত হলো। এরপরে উনি আরও প্রশ্ন করেছেন লটারি সম্পর্কে, এবং প্রসঙ্গত তিনি বলছেন যে তাহলে কি প্রাইজ বন্ড কি হারাম? লটারি, প্রাইজ বন্ড যেগুলোই হোক না কেন সবটাই হারাম, যদি এর মধ্যে ইন্টারেস্টের কোনো না কোনো সম্পর্ক থেকে যায় বা যদি কোনো বঞ্চনা থাকে, মানে বা প্রতারণামূলক কোনো বিষয় থাকে, তাহলে এটি হারাম হবে, কোনো সন্দেহ নেই। তবে ইন্টারেস্ট মানে বেশিরভাগই ইন্টারেস্ট নির্ভর, কোনো সন্দেহ নেই। লটারির এখন 2টি ধারা দেখা যায়। একটি হলো মনে করেন যে এক জায়গায় প্রতিযোগিতা হলো, 3টি পুরস্কার হবে, এখন বিজয়ী অনেকে হয়েছে, সেক্ষেত্রে আবার নির্বাচনের ক্ষেত্রে লটারি করা হয়। এটা তো বোধহয় এক ধরনের ব্যাপার। আরেকটা হলো 10 টাকা করে কিনুন, 1 লক্ষ লোক 10 টাকা করে কিনলো, প্রত্যেকে আশা করলো, কিন্তু সবার টাকাটা লটারির মধ্যে একজনকে দেওয়া হলো। 2টি বোধহয় আলাদা কিছু পার্থক্য আছে না? মানে আগে যে অংশটি সেটা হচ্ছে মানে প্রতিযোগিতা ঘোষণা করা হয়েছে, কিন্তু প্রতিযোগীরা এখানে মানে টাকা দিয়ে শেয়ার করে নেই।
এই তো মানে এই কারণে সেটা জায়েজ, কারণ সেখানে আপনি মানে প্রথম দ্বিতীয় নির্ধারণ করতে বঞ্চনার কোনো ব্যাপার না না প্রথম দ্বিতীয় মানে এখানে সীমিত যদি পুরস্কার তিনটি, প্রতিযোগীরা সেখানে টাকা দিয়ে অংশগ্রহণ করে তাহলে সেটাও লটারি, সেটাও হারাম হবে। আর যদি কোনো এখানে প্রতিযোগিতা হলো তার পুরস্কৃত হবে, তো দেখা যায় অনেক ক্ষেত্রে যে 10 জন প্রশ্ন উত্তর পেরে গেছেন, 10 জন, পুরস্কার 3টি, তখন লটারির মাধ্যমে, ওটাকে লটারি বলা হয় থাকে, ওটা আসলে লটারি এটা হারাম হবে না, না এটি হারাম নয়, ওটা হচ্ছে আপনি নির্বাচন পদ্ধতির একটা। কিন্তু অনেকে টাকা দিল আশা করে আমি ফার্স্ট সেকেন্ড থার্ড হবো, কিন্তু পেলো 3 জন, ওটা হারাম হয়ে যাবে, হারাম হয়ে যাবে। জি এই যেহেতু যে কোনো যে নামে লটারি হোক। জি উনি শেষে আরেকটি খুব প্রশ্ন করেছেন যেটা খুবই কৌতূহল উদ্দীপক। উনি বলছেন যে ওনার অবসরকালীন যে বেশ টাকা পেয়েছেন ওটা দিয়ে উনি সঞ্চয়পত্র বা উনি সুদের কাজে লাগিয়েছেন, অনেক টাকা পান। আবার যখন উনি তাবলিগে যান সেখানে উনি বয়ান করেন সুদ হারাম। তো এটা কি সাংঘর্ষিক হচ্ছে না, এবং এই কাজ কি ঠিক হচ্ছে? এ ভাই এই প্রশ্ন আমাকে করার আগে উচিত ছিল তার বিবেককে এই প্রশ্ন করা, তাহলে তিনি এটা সাংঘর্ষিক হবে না সাংঘর্ষিক হবে না আমার মনে হয় এর উত্তর খুঁজে পেতেন। কোনো বিবেকশূন্য ব্যক্তি শুধুমাত্র এই চিন্তা করতে পারে যে তিনি হারাম কাজ করে প্রকাশ্যে আবার তিনি লোকদেরকে বলবেন যে মানে আপনারা হারাম করবেন না, আমি করতেছি, এটি কোনোভাবে হতে পারে না। এটি এমন হারাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে বলেছেন কাবুরা মাকতান ইনদাল্লাহ, আল্লাহ তাআলার কাছে সবচেয়ে ঘৃণিত নিকৃষ্টতম কাজ হচ্ছে এটি। সুতরাং প্রশ্নই আসে না যে এই কথা কোনো ইমানদার ব্যক্তি এভাবে বলার সুযোগ পেতে পারে। আমরা আরেকটি টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আমি ফরিদপুর থেকে চট্টগ্রাম থেকে বলছি, মফিজুর রহমান দুলাল। জি ভাইয়া বলুন। আমার দুইটা প্রশ্ন। প্রথম প্রশ্ন হচ্ছে তওবা প্রসঙ্গে, যে মানে কোন মৃত্যুশয্যার ব্যক্তি যদি তওবা করেন ওই অবস্থায় তার তওবা কবুল হবে কিনা, এটি হলো একটা। আরেকটা ব্যক্তি হচ্ছে আরেকটা বিষয় হচ্ছে সেটা হচ্ছে যে মানে আমি বিভিন্ন ওয়েবসাইটে দেখেছি যে মানে কাবা শরীফের মধ্যে এরকম একটা পিকচার আমি দেখেছি, কতটা সত্য আমি ঠিক জানি না, একটা ওয়েবসাইটে, সেটা হচ্ছে যে বিভিন্ন ধরনের জিনিস, পানি খাওয়ার মতো এরকম অনেক কিছু বাটি টাটি এরকম ঝুলানো আছে। আসলে এই বিষয়ে যদি কোনো পরামর্শ থাকে তাহলে একটু দিবেন প্লিজ। ধন্যবাদ আপনাকে। প্রথম প্রশ্ন, যে মৃত্যুশয্যায় কেউ যদি তওবা করেন, মৃত্যুশয্যায় তার তওবা কি কবুল হবে? হ্যাঁ, মৃত্যুশয্যায় কোনো ব্যক্তি থাকলেও তার তওবা কবুল হতে পারে। মা আলামি ওয়ারগের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস দ্বারা প্রমাণিত হয়েছে, যতক্ষণ পর্যন্ত গড়গড়া অর্থাৎ কণ্ঠনালীতে তার প্রাণ উচ্ছ্বাসিত না হয়, শেষ পর্যায়ে মানে ততক্ষণ পর্যন্ত মূলত আল্লাহর বান্দা যদি তওবা করেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করতে পারেন। তবে সেটা নির্ভর করছে আল্লাহ রাব্বুল আলামিন তওবার জন্য সে তৌফিক দেবেন কিনা, সেটাই। কিন্তু তওবা কিন্তু তৌফিক লাভ করা আল্লাহর পক্ষ থেকে, এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। আসলে কিন্তু তওবার তৌফিক সবাই পায় না, কারণ আপনি এই সবে কদর যাচ্ছে, লাইলাতুল কদর যাচ্ছে, বহু আল্লাহর বান্দা আছে যারা আজকের দিন পর্যন্ত একবারের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কথা বলেননি আল্লাহুম্মা গফিরলি, হে আল্লাহ আমাকে ক্ষমা করে দাও। সুতরাং এটা তৌফিক পাওয়ার বিষয়টি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মেহেরবানি করে যাকে দেন তিনিই কেবল সেই তৌফিকটুকু লাভ করতে পারেন। এই জন্য তওবার জন্য আল্লাহ তাআলা তৌফিক দিলেই করতে পারবেন। তবে যখন একেবারেই প্রাণ উৎসাহিত, একেবারেই শেষ মুহূর্ত, তখন আর তওবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করেন না। ওনার দ্বিতীয় প্রশ্নের ভিত্তি হলো ওয়েবসাইট। সেখানে উনি দেখেছেন যে কাবা শরীফে পানি খাওয়ার মতো বা বাটির মতো এরকম কিছু, এ বিষয়ে কিছু বলবেন? মানে আমি কি পরামর্শ দিব? উনি বলছে এই বিষয়ে কিছু পরামর্শ দিবেন। আমি কাবা শরীফের বাটি এগুলো কি করবো? বলে আমরা গিয়ে নিয়ে আসবো চুরি করে, ব্যাপারটা কি পরামর্শ চেয়েছেন? এক্ষেত্রে আপনার মানে বক্তব্য এটা কি জানতে চাচ্ছেন? না, এগুলো যারা আল্লাহর ঘরের, ওই যে আদম ইব্রাহিম আলাইহিস সালাম পুনর্নির্মাণ করার পর থেকেই লোকেরা যা আল্লাহর ঘরে এখানে হাদিয়া দিয়েছে সেগুলো আল্লাহর ঘরে সংরক্ষিত রয়ে গিয়েছে। আল্লাহর বান্দারা যেগুলো হাদিয়া দিয়েছে ওই হাদিয়াগুলো রয়ে গিয়েছে, এই জন্য সেগুলো সেখানে আছে, কারণ এর মালিক তো কেউ না। যারা যেটাকে হাদিয়া দিয়েছে সেটা সেখানে রয়ে গিয়েছে, এগুলো থাকতে আমাদের কোনো অসুবিধা নেই। এবং আল্লাহর ঘরের মধ্যে এগুলো থাকতে পারে, আল্লাহর বান্দারা মেহেরবানি করে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য দিয়েছে, ঠিক যেভাবে দিয়েছে সেভাবে রয়ে গিয়েছে। আমরা প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম।
দর্শক পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি স্যার, আমার 4টা প্রশ্ন ছিল। পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যাঁ, আমি বরিশাল থেকে রাবেয়া বলছিলাম। জি বলুন। হ্যাঁ, আমার প্রশ্ন হচ্ছে যে আমরা মনে মনে জিকির করলে তাতে নেকি হবে কিনা, অর্থাৎ আমরা যদি ঠোঁট উচ্চারণ না করি। জি। দ্বিতীয় প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে আমরা জানি যে কোরআন তিলাওয়াতে যখন 1 আলিফ 2 আলিফ 3 আলিফ 4 আলিফ টেনে পড়া হয়। জি, আপনি লাইনে আছেন? তো আমরা কোরআনের বিভিন্ন ধরনের তেলাওয়াত শুনতে পাই। হ্যাঁ, তো দেখা যায় তারা 1 আলিফের জায়গায় তারা 2-3 আলিফ টেনে পড়ে। এতে কোরআন সহিভাবে পড়া হবে কিনা, আর টেনে পড়াটা কি জরুরি কিনা, বা মাখরাজ বা উচ্চারণ যদি ঠিক থাকে তাহলেই হবে কিনা। জি। আর তৃতীয় প্রশ্ন হচ্ছে গোসল সম্পর্কে। জি। তাহলে আমরা জানি যে গোসলের সময় যে জি গোসল করতে গেলে প্রত্যেকটা পশমের গোড়া ভিজাতে হবে, শুকনো থাকা যাবে না, তাহলে জাহান্নামের আগুন ভোগ করতে হবে। জি। আমরা যারা মহিলারা আছি, যে আমাদের যাদের বড় চুল আছে, তারা কি চুলের গোড়া পানি পৌঁছালেই হবে নাকি পুরো চুলই ভিজাতে হবে? ধন্যবাদ আপনাকে। হ্যাঁ, এবং 4 নম্বর প্রশ্ন হচ্ছে আপাতত প্রশ্ন না করলে ভালো হয়। ক্ষেত্রে একসা পরিমাণ কতটুকু হবে? ধন্যবাদ আপনাকে। অনেকগুলো প্রশ্ন আপনি করেছেন। উনি বলছেন যে মনে মনে জিকির করলে কি সওয়াব পাওয়া যাবে? জিকির মনে মনে করা যায়, আর উচ্চারণ করে জিকির করা যায়। এখন জিকিরের ধরনের উপর নির্ভর করছে। মনের জিকিরগুলো ভিন্ন জিনিস, কিন্তু আপনি যে জিকিরের কথা বলতেছেন সেটা হচ্ছে মানে শাব্দিক যে জিকির আছে, মানে যে জিকিরগুলো শাব্দিকভাবে আমাদেরকে রাসূলুল্লাহ শিক্ষা দিয়েছেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি ইত্যাদি। এই জিকিরগুলো অবশ্যই উচ্চারণ করতে হবে এবং অবশ্যই উচ্চারণের আওয়াজ মানে বের হতে হবে, অন্যথায় এটা জিকির না। এটাকে মনে মনে বলার কিছুই নেই। কিন্তু মনের জিকির যেটা, সেটা হচ্ছে ভিন্ন জিনিস। সেটা হলো আপনি জান্নাত জাহান্নাম সম্পর্কে চিন্তা করেন, আপনি আল্লাহ রাব্বুল আলামিনের এই যে কায়নাত, বিশাল সৃষ্টি জগৎ, এই সম্পর্কে চিন্তা করেন। সেগুলো হচ্ছে মানে ভিন্ন জিকির। কিন্তু এই শাব্দিক যে জিকিরটা আছে সেটা কিন্তু মুখে উচ্চারণ করতে হবে। জি, মুক্তি আওয়াজটা স্বগত উচ্চারণ হলো, নিজে শুনতে হবে। জি জি, জোরে না হলে নিজে শুনতে হবে। উনি আরও প্রশ্ন করেছেন যে কোরআন তেলাওয়াত প্রসঙ্গে, টান প্রসঙ্গে 1 আলিফের জায়গায় যদি কেউ 2-3 আলিফ টানেন, এতে কি অসুবিধা আছে? না, তাহলে মানে কোরআনের বিশুদ্ধ তেলাওয়াত হয়নি, তাজবিদ অনুযায়ী তেলাওয়াত হয়নি, কিন্তু গুনাহ হবে না। অর্থের পরিবর্তন না হলে গুনাহ হবে না। আর বাকি মানে 1 আলিফ 2 আলিফ 4 আলিফ যেগুলো বলেছেন, এগুলো নিয়ে দীর্ঘ বক্তব্য রয়েছে, তেলাওয়াতের ভিন্ন পদ্ধতি রয়েছে। এই বিষয়গুলো সম্পর্কে অত বেশি মানে গবেষণা মানে না করে শুধুমাত্র আপনি বিশুদ্ধ তেলাওয়াত শিক্ষা গ্রহণ করুন। তবে কোরআন কারীমের তেলাওয়াত তার তিল সহ হওয়াটাই হচ্ছে সুন্নাহ। তার তিল সহ হওয়াটাই হচ্ছে সুন্নাহ। সেটা হলো মানে শুধুমাত্র দ্রুত কবিতা পাঠের মতো অথবা গদ্য পাঠের মতো পড়ে গেলেন, এমনটি যাতে না হয় খেয়াল রাখতে হবে। যে পরম্পরাটা এসছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে, ওস্তাদের মাধ্যমে সেটা শিখতে হবে। জি, পরম্পরাটা যদি আপনার লঙ্ঘন করে তাহলে তো নানা রকম হয়ে যাবে। না, তাহলে বিভিন্ন তেলাওয়াত হবে এবং তেলাওয়াত বিশুদ্ধ হবে না। জি। উনি আরও প্রশ্ন করেছেন গোসল নিয়ে। ওনার বক্তব্য হলো প্রতিটি পশম ভিজতে হবে, না ভিজলে জাহান্নামে যেতে হবে। শেষে উনি আবার প্রশ্ন করেছেন যে চুলের গোড়ায় পানি যে মাথায় পানি ঢাললে হবে না, চুলের গোড়ায় সব ভিজতে হবে। চুলের গোড়ায় মাথায় পানি ঢেলে দিলেই পুরো শরীর পৌঁছে যাবে। এর জন্য অতিরিক্ত মানে টেনশন নেওয়ার কোনো প্রয়োজন নেই। চুলের গোড়াগুলো যদি আপনি ভিজেন তাহলে পুরো শরীর ভিজে যাবে, কোনো অসুবিধা নেই। মানে প্রতিটি পশম গণার তো প্রয়োজন নেই। না, এটা একটা করে আশা করা যায় ভিজে যাবে, যদি কোনো একটা পশম না ভিজে, না ভিজে গেছে বুঝতে হবে যে ভিজে গেছে, সন্দেহ করা দরকার নেই। অন্যথায় তাহলে আপনাকে আর গোসল করে বের হতে হবে না, প্রত্যেকটা চুল একটা একটা করে দেখতে হবে। এই সুযোগ কোথায় পাবেন? পানি তো নিম্নগামী, পানি তো নামবে, পানি ধর্ম আছে একটি, পানি পৌঁছে যাবে তখন। আসলে মাথায় পানি দিলেই দেখা যায় যে নেমে যায়, আর পানি তো আমরা এক মগ দেন, অনেক মগ। জি জি জি।
মানে সন্দেহবাদিকটা বোধহয় এক্ষেত্রে এখানে সন্দেহ অনেক সময় কাজ করে থাকে। জি। এবং আরও প্রশ্ন করেছেন যে আমরা যে বলি 100 পরিমাণ ফিতরা, তো এটা আমাদের বোধগম্য ভাষা, এটা পরিমাণটা কী হবে আমাদের? এটা পরিমাণ হচ্ছে 2 কেজি 40 গ্রাম। আপনি 2 কেজি 40 গ্রাম, 100 গ্রাম, 200 গ্রাম, 2.5 কেজি পর্যন্ত আদায় করতে পারেন। বিভিন্ন মানে বস্তুর ওজনে বিভিন্ন মানে তারতম্য হতে পারে, একটু পার্থক্য হতে পারে। আমরা আরেকটি টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি বরিশাল থেকে মনির বলছি। জি ভাইয়া বলুন। আমি আপনাদের অনুষ্ঠান সবসময় দেখি এবং আমার 3টা প্রশ্ন আছে। জি ভাইয়া। প্রথম প্রশ্ন হলো, আমি নামাজ পড়ি সাধারণত আপনার ফরজ নামাজ। মুক্তাদি হিসাবে আমি ইমাম সাহেবের সূরা শুনি এবং তার সাথে রুকু সেজদা করি। তো আপনাদের এখানে আমি শুনতে পেয়েছি যে সূরা ফাতিহা ছাড়া কোনো নামাজই নামাজ না। তা আমার প্রশ্ন হলো, এর আলোকে আমি বরিশালের এক ইমাম সাহেবের কাছে জিজ্ঞেস করেছি যে এটা তো আমি শুনছি, আমি এভাবে নামাজ পড়ি, তো এক্ষেত্রে আমি কি করব? তো উনি আমাকে বলল, আপনি হানাফি মাযহাবে নিয়ম অনুসারে নামাজ পড়তেছেন, আপনার এটা ঠিক আছে। তা আমার প্রশ্ন হলো, আপনারা যে কথাটা বলছেন আর ইমাম সাহেব যে কথাটা বলছে, এখন আমার করণীয় কি? দ্বিতীয় প্রশ্ন হলো বেতের নামাজ নিয়ে। আপনারা বেতের নামাজের যে নিয়ম বলছেন, আমি সাধারণত সেই নামাজটা পড়ি আপনার মাগরিবের নামাজের মতো করে। তো সেক্ষেত্রে আমি কাবা শরীফের লাইভ অনুষ্ঠানে বেতের নামাজ পড়তে দেখেছি যে 2 রাকাত পরে সালাম ফিরিয়ে আবার উঠে দাঁড়াইয়া তাকবীর বলে সূরা পড়ে রুকু করে। তো রুকু করে দাঁড়িয়ে তারপরে আবার ওই মোনাজাত করে, তারপরে তারা সিজদা দিয়ে নামাজ শেষ করে। এখন আমি কোনটা সঠিক হিসাবে ধরে নেব? এবং তারা আমাকে বলছে, আপনি যেভাবে আছেন এটা হানিফি মাযহাব। এবং আমি আপনাদেরকে গতকালকে একটা প্রশ্ন করেছিলাম যে এই মাযহাব সম্পর্কে, আমি এই কারণেই এই মাযহাব সম্পর্কে বলেছিলাম যে আমি মাযহাব আসলে কোনটা ফলো করব। ইমাম সাহেব আমাকে বলছেন, উনি বড় মসজিদের একজন ইমাম, উনি বলছেন আপনি যে কোনো একটা মাযহাব ফলো করেন। আমার দ্বিতীয় প্রশ্ন হলো, আরো প্রশ্ন আছে বলুন। আরেকটা প্রশ্ন প্লিজ। আমি ইসলামিক 2টা ব্যাংকের নাম উল্লেখ করব না, তারা মুদারাবা সম্পর্কে, আমি ডিপিএস করতে গেছিলাম, তারা মুদারাবা সম্পর্কে আমাকে একটা তথ্য দিছে। তখন তাদেরকে জিজ্ঞেস করলাম যে আপনি 2 বছর মেয়াদি রাখবেন, প্রতি মাসে আপনাকে ইন্টারেস্ট দেবো বা মুনাফা দেবো। তো সেক্ষেত্রে আমি তাদেরকে জিজ্ঞেস করলাম যে আপনারা যে এই ইন্টারেস্টটা দিবেন এটা কি হারে? তখন তারা যেটা বললো সেটা আমি দেখলাম যে বাংলাদেশ ব্যাংক থেকে একটি সুদের মানে আমানতের সুদের একটা রেট, সেইটাকে তারা ফলো করে। এখন আমার প্রশ্ন হলো, তারা প্রতি মাসে একই দেবে, লাভ কম বেশি দিবে না, তারা ওই সুদের আলোকেই ওই রকম একটা টাকা প্রতি মাসে দিয়ে যাবে। তো এটা কি শরিয়া সম্মত কি না? এই 3টা প্রশ্ন উত্তর দিলে খুব উপকৃত হব। আপনাদের আমি অনুষ্ঠান দেখি, প্রতি সপ্তাহে অনুষ্ঠান দেখি, প্রতি শুক্রবারে অনুষ্ঠান দেখি এবং পুরো রমজান মাস দেখি। আপনাদের অনেক প্রশ্নের উত্তরে আমি অনেক উপকৃত হই। ধৈর্য সহকারে 3টা প্রশ্ন ক্লিয়ার করলে আমি খুব উপকৃত হব। আপনাকে জি ধন্যবাদ আপনাকে। আপনি খুবই সুন্দর এবং জীবন ঘনিষ্ঠ প্রশ্ন করেছেন। তো আমাদের সমস্যাটা হলো, এই প্রশ্নগুলো ধৈর্য নিয়ে যদি আমরা সম্পূর্ণ জবাব দিতে যাই অনেক সময় লেগে যাবে। তো আমরা চেষ্টা করব মোটামুটিভাবে আপনার প্রশ্নগুলোর জবাব দিতে। উনি বলছেন উনি তো নামাজ পড়েন, ফরজ নামাজ পড়েন মুক্তাদি হিসেবে, তো সেখানে সূরা ফাতিহা প্রসঙ্গে আমরা যে বক্তব্য রেখেছি, এখানে একটি বিষয় বোধহয় ক্লিয়ার করা দরকার। আমাদের কোনো বক্তব্য নয়, আমরা নিজেদের কোনো কথা বলি না। আপনারা যে প্রশ্ন করেন আমরা চেষ্টা করি পবিত্র কোরআন এবং সেই হাদিসের ভিত্তিতে সেই প্রশ্নগুলো জবাব দেওয়ার। এক্ষেত্রে আপনাদের দায়িত্ব হলো আমাদের বক্তব্যটা সহিহ হাদিস বা কোরআন সিদ্ধ হচ্ছে কি না সেটা একটু পরোক্ষরে দেখা, তাহলে বিষয়গুলো অনেক সহজ হয়ে যাবে। আমরা আমাদের সময়ের একেবারে শেষ প্রান্তে যদি একটু বলতেন যে প্রথমে ওই যে আপনার ফাতিহা সম্পর্কে। হ্যাঁ, আসলে আপনি যে কথাটা বলেছেন যে ইমাম সাহেব বলেছেন এটা হানাফি মাযহাব অনুযায়ী পড়েন, ঠিকই বলেছেন। হানাফি মাযহাবের উলামায়ে কেরামদের
বক্তব্য এখানে ঠিকই বলেছেন। কিন্তু মানে আপনি হানাফি মাযহাব অনুযায়ী পড়লে মানে আপনি কি মাযহাবের জন্য মানে বাধ্য হবেন, অথচ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছে সেটা বাদ দেবেন? মাযহাবের উলামায়ে কেরাম গবেষণা করেছেন, আমরা তাদেরকে সম্মান, যে কোনো মাযহাব হতে পারে, হ্যাঁ তাদেরকে সম্মান করি, কিন্তু খেয়াল রাখতে হবে যে যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্য এসে যাবে সেখানে আপনাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্য মেনে নিতে হবে। এই কথা তো মাযহাবের প্রতিটি ইমাম বলেছেন, নবী সাল্লাল্লাহু বক্তব্য আসলে ওইটা মানতে বলেছেন, ওইটাই বক্তব্য। আমাদের 1 মিনিট সময় আছে মাত্র। তাই আপনি সহিহ বুখারীর কিতাবুস সালাত দেখলে আপনি পেয়ে যাবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, সূরা ফাতিহা না পড়লে নামাজই হবে না। এখন এর এগেইনস্টে যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো বক্তব্য আসে যে না সূরা ফাতিহা না পড়লেও নামাজ হয়ে যাবে, এই ধরনের কোনো বক্তব্য হাদিস থাকলে তাহলে অবশ্যই আপনি পড়তে পারেন। আমরা দ্বিতীয় প্রশ্ন, কিন্তু এই ধরনের কোনো বক্তব্য হাদিসের কোনো গ্রন্থের মধ্যে আসেনি। উনি বিতর সম্পর্কে বলেছেন, ভাই বিতর সম্পর্কে নানা বৈচিত্র্য আছে, আপনি যে দেখেছেন আপনি লাইভে কাবার নামাজ, সেই নামাজের বৈচিত্র্য আছে, আরও বৈচিত্র্য আছে, তো এক্ষেত্রে কি বলবেন? না, যেহেতু সালাতের মানে যেহেতু সময় নেই আসলে বিষয়ে আলোচনা করার সুযোগ নেই, একটি কথা সেটা হচ্ছে এই বিশুদ্ধ সালাত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাতের উপর যে বইগুলি লেখা হয়েছে সেগুলো একটু ভালো করে দেখে নেওয়ার চেষ্টা করুন। শেখ মোহাম্মদ নাসিরুদ্দিন আলবানী রাহমাতুল্লাহ আলাইহি কাইফিয়াতুস সালাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত এই নামে একটি কিতাব লিখেছেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ, তথ্যবহুল, সেটি আপনি কালেকশন করুন, তাহলে আপনি উপকৃত হবেন অনেক বেশি ইনশাআল্লাহ। ব্যাংকিংয়ের ব্যাপারে আপনি যে প্রশ্ন করেছেন এটা জবাব দিতে গেলে কমপক্ষে 10 মিনিট সময় দরকার। এটা আপনি স্পষ্ট করে জেনে নিন যে ল অফ ল্যান্ড থাকে এবং বাংলাদেশ ব্যাংকের যে নীতিমালা, যে আইনকানুন, বিধি প্রবিধি, এর বাইরে গিয়ে কোনো ব্যাংকিং চালানো যায় না। ইসলামী ব্যাংক চেষ্টা করছে ইসলামী সেটা মতো চালাতে। এক্ষেত্রে যদি যেসব দেশে আপনার পুরো ইসলামী ব্যাংকিং ল আছে তাদের সুবিধা, এখানে এই দেশে যারা ইসলাম চর্চা করছে চেষ্টা করছেন তাদের বাংলাদেশ ব্যাংকের অধীনেই কাজ করতে হয়। তো আজকে আমরা দুঃখ প্রকাশ করছি যে আপনাদের চমৎকার প্রশ্নগুলোর জন্য আমাদের সময় নেই জবাব দেওয়ার, আমরা অন্য কোনো সময় চেষ্টা করব প্রশ্নগুলোর জবাব দিতে। আজকে এখানে শেষ করতে হচ্ছে। ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ, আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনারা আমাদের অনুষ্ঠান এনটিভি অনলাইনেও দেখতে পারবেন, ভিজিট করুন www.ntvbd.com। দর্শক, আপনারা সবাই নিরাপদে থাকুন, থাকুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।